সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে এই বৃষ্টিমুখর পরিবেশে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো রয়েছে, মূলত সেই সকল দৃশ্যগুলো আজকে আপনাদের দেখাবো। তো কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি শুরু হয়েছে। মূলত সেই বৃষ্টির চিত্রটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। ধান কাটার পর বৃষ্টির যে চিত্রটি সেটি দেখা যাচ্ছে এবং আকাশে কিন্তু আরও মেঘ রয়েছে। তো আশা করা যাচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে যদি সৃষ্টিকর্তায় চায়। তো সেই বৃষ্টির দৃশ্যটি ঘুরে ঘুরে কিন্তু আপনাদের দেখাবো আজকে। তো মূলত গ্রামের নামটি আমি বলে দিচ্ছি। বর্তমানে আমি যে গ্রামটিতে রয়েছি সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাগেরপাড়া গ্রাম। এবং আজকে যদি আমার ফেসটি আপনাদের দেখাই, সেক্ষেত্রে দেখতে পারবেন যে ছাতার নিচে কিন্তু ক্যামেরা নিয়ে বের হয়েছি আপনাদের জন্য ভিডিও উপহার দেওয়ার জন্য। তো এই হচ্ছে আজকের পরিস্থিতি। আজকে আমি ঘুরে ঘুরে আপনাদের যে বৃষ্টির দৃশ্যগুলো রয়েছে মূলত সেগুলো আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন বাংলাদেশের গ্রাম বাংলার আজকের সুন্দর এবং নৈসর্গিক দৃশ্যগুলো। বৃষ্টির সময় কী ধরনের দৃশ্য ধারণ করে বাংলাদেশের গ্রাম বাংলা প্রকৃতিগুলো, মূলত সেই সকল দৃশ্য। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ঘুরতে ঘুরতে আমরা যে গ্রামটিতে এসে পড়লাম সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গোবিন্দপুর গ্রামে। তো গোবিন্দপুর গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে বৃষ্টিমুখর পরিবেশে, সেগুলো আজকে আপনাদের দেখাবো। তো পুকুর পাড়ে বৃষ্টির দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আকাশ কিন্তু কালো মেঘে ছেয়ে রয়েছে। প্রচুর কালো মেঘ রয়েছে আকাশে। তো এই গ্রামেরও আরও কিছু দৃশ্য আমি আজকে দেখাবো আপনাদের। তো চলুন পরবর্তী দৃশ্যে চলে যাওয়া যাক। তো পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে আপনাদের বৃষ্টির কিছু দৃশ্য এখানে দেখাবো। যেহেতু আকাশে প্রচুর মেঘ রয়েছে, তাই জানি না ভিডিওটি কীরকম ক্লিয়ার আপনারা পাচ্ছেন। তো যেহেতু বৃষ্টিমুখর পরিবেশ, সেই বৃষ্টিমুখর পরিবেশে কিন্তু এই দৃশ্যটি ধারণ করা হয়েছে। একদম প্রাকৃতিক যে দৃশ্য, কোনো ধরনের এডিট করা হয়নি এই দৃশ্যটিতে। একদম প্রাকৃতিক সুন্দর যে দৃশ্যগুলো সেগুলোই কিন্তু আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এখন পুকুর পাড় ধরে এগিয়ে যাচ্ছি। ধান গাছগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ঘুরতে ঘুরতে আমরা যে গ্রামটিতে এখন প্রবেশ করতে যাচ্ছি সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কামদেববাড়ি একটি গ্রাম। তো এই কামদেববাড়ি গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যটি রয়েছে এখন আপনারা সেটি দেখতে পারবেন। খুবই সুন্দর বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি। আকাশে কিন্তু মেঘ ডাকছে, জানি না কতটুকু শুনতে পাচ্ছেন। তো আমরা সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যে প্রবেশ করতে যাচ্ছি। ধান ক্ষেতের মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, দূরে একটি বাড়ি রয়েছে।
অত্যন্ত সুন্দর লাগছে বাড়িটি। তো মেঘ বৃষ্টির যে দৃশ্যটি সেটি আমার কাছে কিন্তু অত্যন্ত ভালো লাগছে। অনেক সুন্দর একটি মনোরম দৃশ্য। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো যানজট, সুন্দর নির্মল পরিবেশ, কোনো ধুলোবালি নেই, শুধু রয়েছে গ্রাম বাংলার নৈসর্গিক দৃশ্য, এবং যে দৃশ্য দেখলে যে কারো মন প্রাণ ভরে যাবে। তো যদি এর চেয়ে বেশি বৃষ্টি আসে সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদের দেখাতে পারবো। একটি ব্যাঙ ডাকছিল, আমার উপস্থিতিতে টের পেয়ে তার ডাকটি বন্ধ হয়ে গেল। যেহেতু বৈশাখ মাস, এখন বৈশাখ মাসেই কিন্তু এই বৃষ্টিটি হচ্ছে, তাই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো এই সম্ভাবনাকে মাথায় রেখে যে রিস্কটি রয়েছে সেই রিস্কটি কিন্তু মাথায় রেখেই আমি আপনাদের জন্য ভিডিও ধারণ করছি। তাই অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো গ্রামের পুকুর পাড়ে বৃষ্টির দৃশ্যটি আপনারা দেখবেন এখন। তো আমরা এখন এই রাস্তা ধরে আরও সামনের দিকে এগিয়ে যাব এবং যে দৃশ্যগুলো রয়েছে এই কামদেব বাড়ি গ্রামের সেটি আপনাদের দেখাবো। তো সমস্ত দৃশ্যে কিন্তু আমি একাই রয়েছি, একাই আপনাদের ঘুরে ঘুরে দৃশ্যগুলো দেখাচ্ছি, যেহেতু বৃষ্টির দিন এবং সকালবেলা, তাই এখনও হয়তোবা কেউ জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হয়নি। তো অত্যন্ত সুন্দর একটি দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। রাস্তার ধারে সারি সারি তাল গাছ, গাছগুলো অনেক দিন পর বৃষ্টি পেয়ে কিন্তু সবুজ সতেজে ভরে গিয়েছে। সেই সাথে আকাশে গুড়গুড় মেঘের ডাক, অসাধারণ লাগছে। সুন্দর একটি বাগান রয়েছে এখানে। সুন্দর ধান ক্ষেত, সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ। তো এরকম একটি দিনে এই বৃষ্টির দৃশ্যটি ধারণ করতে পারছি, আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। যেহেতু এখানে আমাদের অঞ্চলে কিছুদিন থেকেই কিন্তু গ্রীষ্মের যে তপ্ত দুপুর বা গ্রীষ্মের যে গরম সেটি কিন্তু দেখা দিয়েছিল। তো অনেক দিন পর কিন্তু এরকম একটি প্রশান্তির বৃষ্টি সেটি কিন্তু নেমেছে। তাই আর দেরি না করে শখের ক্যামেরাটি নিয়ে বের হয়ে পড়েছি বৃষ্টির দৃশ্যটি ধারণ করার জন্য। তো আমরা আপনাদের আরেকটি দৃশ্য দেখাবো। একদম দৃশ্যের মাঝখানে চলে যাব, একদম প্রকৃতির মাঝখানে চলে যাব। যেহেতু আমি এতক্ষণ রাস্তা ধরে হাঁটছিলাম,
তো এটি একটি মেহগনি বাগান। রাস্তার ধারে সারি সারি গাছ। আমরা সেদিকে যাব। থেকে থেকে কিন্তু কিছু পাখির কলকাকলিও আপনারা শুনতে পাচ্ছেন। তো খড়গুলো কিন্তু এভাবেই বৃষ্টিতে ভিজছে। তো এখানে কিন্তু ধানগুলো কেটে কিন্তু এইভাবে রেখে দেওয়া হয়েছে, এগুলো বৃষ্টিতে ভিজছে। অবশ্যই এটি ক্ষতিকর একটি দিক। তো রাস্তার এই সাইডের দৃশ্যটি যদি আপনাদের দেখাই সেক্ষেত্রে আরও ভালো লাগবে। সবুজ শ্যামলে ভরে গিয়েছে প্রকৃতির চারপাশ। এবং এরকম রাস্তা কিন্তু চলে গিয়েছে। রাস্তার ধারে এই গাছগুলো আপনাদের দেখাচ্ছি। বৃষ্টির ছোঁয়া পেয়ে এগুলো কিন্তু প্রাণবন্ত হয়ে উঠেছে, সবুজে সবুজে ভরে গিয়েছে। পাশে একটি লিচু বাগান। আকাশ খুবই ডাকাডাকি করছে আজকে। তো বিশাল বড় একটি পুকুর রয়েছে এখানে। খুবই পিচ্ছিল রাস্তা, একটুর জন্য এখানে পাশ ফসকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তো ভাগ্য ভালো, কিছু হয়নি। তো আমরা এই গ্রামের আরও কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। একটি বাগান, খুব সুন্দর একটি বাগান রয়েছে এখানে। তো এই পাশের দৃশ্যটি আবার একটু আপনাদের দেখাচ্ছি। পুরো গ্রামের মধ্যে ঢুকে গিয়েছি এখন।
তো পাতাবাহারের গাছের সারি আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে পাতাবাহার। গ্রামের পাশে রাস্তার ধারে বাঁশ ঝাড়। এই গ্রামে কিন্তু এরকম বাগান আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু বাগান রয়েছে। তো অসাধারণ সুন্দর একটি পরিবেশ এখানে। খড়ের গাদাগুলো এখানে রাখা হয়েছে, অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আর আপনি যদি এখনও বিডি সমাচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলকে ধন্যবাদ এবং সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়।